ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ঠিক না? ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হয় না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম বলে, বাবা রে, কলিজার টুকরা সন্তান, একটা মাত্র বাঁচার উপায় আছে। ও সন্তান, যখনই বিপদে পড়বা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। যদি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ঘর থেকে বের হও, আমার আল্লাহ পাক একটা ফেরেশতা সিকিউরিটি বানায়া তোমার পাশে ফিট কইরা দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সন্তান বলে, বাবা, ও বাবা, তুমি যে বিপদগুলার কথা বলছো বাবা, কেমন বিপদ? তুমি আমার একটু বর্ণনা দাও, আমি শুনবো কেমন বিপদ আসতে পারে। দোস্ত রে, হযরত লোকমান হাকিম বলে, বাবা রে, তুমি যখন টাকা আনার জন্য ঘর থেকে বের হইবা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। ও সন্তান, আর তোমার ডিব্বার ভিতরে একটু পানি রাখবা। মরুভূমির প্রান্তর দিয়া যখন তুমি হেঁটে যাবা, যখন তুমি চলতে থাকবা, এমন একটা অবস্থা, কলিজার টুকরা সন্তান, যখন তোমার জিহ্বা শুকায়া যাবে, কলিজাটা শুকায়া যাবে রে সন্তান, পানির জন্য, পানি খাওয়ার জন্য তোমার কলিজাটা ছটফট 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 করবে। ও সন্তান, তুমি তোমার ডিব্বার ভিতর থেকে পানিটা যখন বের করবা খাওয়ার জন্য, ও সন্তান, কলিজার টুকরা সন্তান, ডিব্বাটা যখন বের করবা, দেখবা মরুভূমির প্রান্তরে তাপের কারণে, উত্তপ্ত তাপের কারণে ওই বোতলের পানি যেটা আছে এটাও টকবক টকবক করে ফুটতে থাকবে। কলিজার টুকরা সন্তান, এমন তো অবস্থায় তোমার একটু মিঠা পানির প্রয়োজন, ঠান্ডা পানির প্রয়োজন। সন্তান রে, যখন তুমি এই অবস্থা দেখবা, ওই মরুভূমির প্রান্তরে তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। 2 রাকাত সালাতুল হাজতের নামাজের বিনিময়ে আমার আল্লাহ পাক মরুভূমির ভিতরে সুন্দর একটা জঙ্গলের ব্যবস্থা করে দিবে। ও সন্তান, নামাজ শেষ করার পরে যখন তুমি বাম দিকে সালাম ফিরাইবা, সালাতুল হাজতের নামাজ পড়ে বাম দিকে যখন তুমি সালাম ফিরাইবা, সন্তান দেখবা আমার আল্লাহ সুন্দর করে একটা জঙ্গলের ব্যবস্থা করছে। ওই জঙ্গলের ভিতরে যাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যাইয়া দেখবা রে, 2টা পাথরের ভিতর থেকে আমার মাওলা এই 2 রাকাত সালাতের নামাজের বিনিময়ে আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই পাথরের ভিতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। ও সন্তান, এমন তো অবস্থায় তোমার ক্লান্তি চলে আসবে। এখনো কি গিয়েছে না শুনতেছে? উনি কি মানে চলে গেছে না শুধু বাবার কাছ থেকে শুনতেছে? নাহলে তো আপনারা বুঝবেন না আসলে কি চলে গেছে নাকি শুনতেছে। শুনতেছে। কলিজার টুকরা সন্তান, শোনো হে, ও বাবা, জঙ্গলের ভিতরে তোমার তো একটু ঘুমের প্রয়োজন হবে। যেহেতু মরুভূমির প্রান্তর দিয়া গেছো, তোমার ক্লান্ত শরীর যে কোনো মুহূর্তে তোমার বসতে ইচ্ছা করবে। ও সন্তান, ওই জঙ্গলের ভিতরে বিরাট বড় একটা বটগাছ আছে। সন্তান রে,
ওই বটগাছের ছায়া তলে তুমি বসবা না। ও সন্তান, যদি তুমি বটগাছের ছায়া তলে বসো তোমার মরণ হইতে পারে। তবে শোনো, ওই বটগাছের আঙ্গিনায় যদি একজন বৃদ্ধ মানুষকে পেয়ে যাও, ওই বৃদ্ধ মানুষটা যা বলবে তুমি তা শুনবা। যদি তার কথা শুনো, মনে হয় আল্লাহ পাক আর বিপদ দিবে না। ঠিক আছে বাবা, আর কি বিপদ হইতে পারে? কয় কলিজার টুকরা সন্তান, ওই জঙ্গল থেকে তুমি এবার বের হবা। কলিজার টুকরা সন্তান রে, জঙ্গল থেকে বের হওয়ার পরে তুমি দেখবা একটা সুন্দর একটা গ্রাম দেখা যায়। সুবহানাল্লাহ, সুন্দর একটা গ্রাম দেখা যায়। ওই গ্রামের ভিতরে তুমি যাবা ঠিকই, কিন্তু বৃদ্ধ মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাবা। কলিজার টুকরা সন্তান, একা একা যাবা না, তোমার বিপদ হতে পারে। যে করে হোক বৃদ্ধ মানুষটাকে সঙ্গী হিসাবে, সফর সঙ্গী হিসাবে নিয়ে যাবা। ওই গ্রামে যাওয়ার পর কলিজার টুকরা সন্তান, তুমি আমার পরিচয় দিবা, আমি হলাম লোকমান হাকিমের সন্তান। ও সন্তান, যখন তুমি বলবা, বলার সঙ্গে সঙ্গে মানুষগুলো তোমাকে অনেক আদর করবে, অনেক আপ্যায়ন করবে, অনেক ভালোবাসবে, অনেক মহব্বত করবে, তোমাকে অনেক কিছু খাওয়ার জন্য দিবে। তবে সন্তান শোনো, ও সন্তান, একদিন, 2 দিন, 3 দিনের বেশি ওই গ্রামের ভিতরে থাকবা না। যদি 3 দিনের বেশি তুমি থাকো, কলিজার টুকরা সন্তান, ওই গ্রাম থেকে একজন বিশ্ব সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারে। ও সন্তান, তুমি ওই যুবতীর সঙ্গে বিয়ে করবা না। যদি তুমি বিয়ে করো, হতে পারে তোমার মরণ হয়ে যাইতে পারে। ও বাবা, যত সম্ভব, যতটুকু সম্ভব তোমার হিম্মত অনুযায়ী তুমি এটার প্রতিবাদ করবা, বিয়ে করবা না। যদি বিয়ে করো, তোমার মরণ হয়ে যাইতে পারে। বাবা, আর কি বিপদ হতে পারে? এখনো কি গেছে না শুনতেছে? এই মাশাআল্লাহ, আপনারা আমার শিখে গেছেন, গেছে না শুনতেছে? বাবা গো, তাহলে তো বিপদ আছে মনে হচ্ছে, তাই না? বাবা, আর কি বিপদ হইতে পারে রে বাবা? হযরত লোকমান হাকিম কয়, কলিজার টুকরা সন্তান, শোনো 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 সন্তান, ওই গ্রাম থেকে যদি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেয়, ওই নদীর কিনারায়, সাগরের কিনারায় আমার বন্ধুর বাড়ি। ও সন্তান, আমার বন্ধুর বাড়ি ওই জায়গাতে কাঠের একটা 2 তলা বাড়ি আছে। কলিজার টুকরা সন্তান, আমার বন্ধুর কাছে যাইয়া আমার পরিচয়টা দিও। আমার পরিচয় দেওয়ার পর যদি আমার বন্ধু তোমাকে থাকতে বলে, তুমি থাকবা না। যদি তুমি আমার বন্ধুর কথা শুনে যদি ওই ঘরে অবস্থান করো, তোমার মৃত্যু হয়ে যাইতে পারে। খবরদার, ও ঘরে থাকবা না। যত দ্রুত সম্ভব টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করবা। মোহতারাম হাজিরিন, তাহলে বিপদ অনেক সহজ না কঠিন? অনেক কঠিন কঠিন বিয়ে, মানে এখন বিপদ আছে। এখন কি করবে? তো বাড়ির থেকে রওনা করবে। ভাইয়েরা আমার, শুনবেন না চলে যাবেন? ভালো লাগে? সবাই কেন কেন ভালো লাগে? বাবারা আমার, ভাইয়েরা রে, এবার শুরু, সফর শুরু। দেখো কেমন বিপদের উপরে বিপদ হয়। সূচনা মনে রাখবা, সালাতুল হাজতের নামাজ 2 রাকাত। এই 2 রাকাত নামাজ পড়ে বান্দারে ঘর থেকে বের হবা, বিদেশের জমিনে যাবা, ঢাকাতে। তোমাকে ছাড়া আমি গ্রামের ভিতরে প্রবেশ করব না। চাচা গো, আমার সঙ্গে তোমাকে যাওয়া লাগবে। বৃদ্ধ চাচা রাজি হয়ে গেছে। আমার বাইরে ওই গ্রামের ভিতরে যখন প্রবেশ করেছে, গ্রামের মানুষজনের কাছে শুনেছে, কে তুমি, কি তোমার পরিচয়? আমি হলাম হযরত লোকমান হাকিমের সন্তান। বন্ধুরে, যখনই বলছে রে, কলিজার ভিতরে তারে ঠাই দিয়া দিল।
তার সঙ্গে আমার মুলাকাত শুরু করলো। আর এত বড় হুজুর বুজুর্গর ছেলে আসছে, এই বুজুর্গরে তো আমরা পাই নাই, কিন্তু তার কলিজার টুকরা সন্তানরে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত শুভনীয়, এটা অত্যন্ত আমাদের গর্বের বিষয়। কলিজার টুকরা সন্তান, আসো আসো আমাদের বুকে আসো। ওকে এত সুন্দর করে বরণ করে নিয়েছে। এই আনন্দের কারণে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, 3 দিন অতিক্রম হয়ে গেল, কিন্তু বাবা বলেছে 3 দিনের বেশি থাকা যাবে। বাবারা আমার 3 দিন হয়ে গেল, এমন তো অবস্থায় ওই গ্রামের মানুষগুলো বিশ্ব সুন্দরী নামে একটা যুবতীর নিয়ে আসলো, বধূর বেশে আনলো। আনার পরে কয়, ও আমাদের লুকমান হাকিমের সন্তান, এই যে দেখো বিশ্ব সুন্দরী, এর সঙ্গে তোমার আমরা বিবাহের ব্যবস্থা করেছি। বিশ্ব সুন্দরী তো দেখা মাত্রই চয়েস হয়ে গেছে, কিন্তু ভাইরা রে, হযরত লুকমান হাকিম বলেছেন, সন্তানের শোনো, ওই জায়গাতে 3 দিনের বেশি তুমি থাকবা না। থাকার পরে যদি তোমাকে একটা বিশ্ব সুন্দরী যুবতীর সঙ্গে তোমার বিয়ে দিতে চায়, ও কলিজার টুকরা সন্তান, ওর সঙ্গে তুমি বিয়ে করবা না। বিয়ে করলে তোমার মরণ হইতে পারে। ইয়াদ আসেনি আপনাদের? স্মরণ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক মানুষ তো দেখা মাত্র চয়েস হয়ে গেছে। চাচারে কয়, চাচা বিয়ে আজ হলেও করা লাগবে, 5 বছর পর হলেও করা লাগবে। যেহেতু যুবক মানুষ, আর এত সুন্দর যুবতী মহিলা, এই এত সুন্দর বিশ্ব সুন্দরী যুবতী, এর যদি বিয়ে না করি, আজ বাদ কালে অন্যজন বিয়ে করে নিয়ে চলে যাবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এই বেলায় তো ঠিক কবাই জোরে। যাই হোক, আমরা তো অবস্থায় এই লুকমান হাকিমের সন্তান চাচারা বললো, চাচা ব্যবস্থা একটা করে দেন, বাপ যেহেতু নিষেধ করেছে তো কি করব, এই মেয়ে দেখে তো মনে করেন যে আমি বিয়ে না করি যাব না। তো চাচা বলতেছে, তোমার কি সত্যি চয়েস হয়েছে? কয়, চাচা চয়েস মানে 100 চয়েস। কয়, বিয়ে আমি করলে এটারই করব। তো হযরত লুকমান হাকিম বলছে যে বৃদ্ধ যা বলবে এটা শুনবা। তো বলছে যে ঠিক আছে বেটা, যেহেতু তুমি বিয়ে করতে চাচ্ছ, তো তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নাও, এরপরে তুমি বিবাহ করো। আল্লাহ পাক হয়তোবা এই ওসিলা করে তোমাকে মাফ করে দিতে পারে, হেফাজত করতে পারে। বন্ধুরা আমার, মজা আরো সামনে। সেটা হলো উনি বিয়ে করছে, এখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর এখন তো বাসর ঘরে ঢুকবে, আর বাবা কিন্তু ওইদিকে বলছিল যে বিয়ে করিস না, বিয়ে করলে মরণ হইতে পারে। এখন ছোট্ট একটা শালি বলেন আর শালিকা বলেন, যেটা বলেন না কেন, এ ডাকতে আইছে, কয় দুলা ভাই চলেন, আপু অপেক্ষা করতেছে। তাহলে অপেক্ষা তো করবে, টাইম তো নিয়ে যাবে, তাই না? তো মানুষজনে বলতেছে, 9 দিনে 9টা যুবক গেছে রে, 10 নাম্বার যুবক হলো এই লুকমান হাকিমের সন্তান। শুভে সাদেক হইতে না হইতে, ফজর না হইতে হইতে মরে যাবে, কারণ 9টা যুবক মরে গেছে। বিশ্ব সুন্দরীরে যে বিবাহ করছে, রাত্রবেলা বাসর ঘরে ঢুকছে, সকালবেলা এসে ডোমে হাত পা চাপে ধরে নিয়ে চলে গেছে। বুঝলেন না? ডোমে কি ভালো মানুষ টেনে নিয়ে যাবে? সকালবেলা বিয়া, এই যে আপনার রাত্রবেলা বাসর ঘরে ঢুকছে, ফজরের পরে আপনার মরাতা বের করেছে, 1 2 3 4 5 6 7 8 9টা চলে গেছে। 10 নাম্বার হযরত লুকমান হাকিমের ছেলে দৌড় দিয়ে চাচারে কাছে, চাচা আমি এখানে কি জন্য মূর্তি আলাম? কয় কি হয়েছে? কয় বুঝা সারা 9 দিনে 9টা গেছে, ও আমিও যাবানি, বাবার কাছে সালামটা পৌঁছাই দিও যে বিয়ে করতে নিষেধ করিলেন, বিয়ে করে ফেলাইছি, এখন তো মরা লাগবে। এখন যেহেতু 9 দিনে 9টা গেছে, ওর বাকি থাকবে? কথা কয় না কেন, বাকি থাকবে? কিন্তু রে বাবা, মালিক যদি বাঁচাই রে, কারো ক্ষমতা নাই ওর ক্ষতি করা। এই জন্য হাদিসের ভিতরে আসছে, পুরো আসমান থেকে জমিনের উপরে সব মানুষগুলো যদি তোমার বিপক্ষে চলে যায়, আল্লাহ পাক যদি তোমার কল্যাণ চান, তোমার পক্ষে থাকে, তাহলে তুমি মনে রেখো সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে তোমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো যদি তোমার
পক্ষে থাকে আর মালিক যদি তোমার বিপক্ষে চলে যায়, সমস্ত মানুষগুলো মিলে তোমাকে হেফাজত করতে পারবে। এখন 10 নম্বর পালা হযরতে লুকমান হাকিমের সন্তান। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কেউ শুনে ফজর হইতে হইতে মরে যাব, এর কি ভাত আর ভেতরে ঢোকবে? ভাত তো ঢোকা দূরের কথা, এক ঢোক পানিও খাইতে পারবে না। সকালবেলা হলে তো মরে যাওয়া লাগবে। এবার এই যুবক মুরব্বির কাছে যায়, কয় চাচা গো, আমি বুঝতে পেরেছি বাবার কথা যদি শুনতাম আজকে আমার এই দুর্দশা হইতো না গো চাচা, কিন্তু কি করব, আমি যেহেতু বিবাহ করে ফেলাইছি রে চাচা, কোনো কি উপায় নাই। চাচা বলেছে, ভাতিজা রে, বিপদে যেহেতু পড়ে গেছো, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আমার মওলার কাছে দোয়া করতে থাকো। বৃদ্ধ চাচা বলে, ভাতিজা শোনো, আমার কথা না শোনা পর্যন্ত বাসর ঘরে তুমি ঢুকবা না। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমার ওয়াইফের সঙ্গে তুমি আলোচনা করবা, কিন্তু খবরদার কলিজার টুকরা ভাতিজা রে, তোমার স্ত্রীর সঙ্গে তুমি মেলামেশাই জড়িও না, মেলামেশা করিও না। কারণ তুমি যদি শারীরিক ভাবে তার সঙ্গে মেলামেশা করো তাহলে তোমার মরণ হয়ে যাইতে পারে। সন্তান রে, এক পর্যায়ে গল্প করতে থাকবা, গল্প করতে 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 তোমার স্ত্রী যদি জোর করে তার সঙ্গে মেলামেশা করার জন্য, খবরদার ভাতিজা তুমি তার সঙ্গে মেলামেশা না করে তুমি একটা অজুহাত দিবা। অজুহাতটা হলো, আমি জরুরত সারতে যাব, আর এই জরুরত সারার নাম করে তুমি রাত্রবেলা আমি চাচার সঙ্গে দেখা করে যাবা। আর জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে আসছে এই যুবক আর ওই সুন্দরী, বিশ্ব সুন্দরী কথোপকথন চলতেছে দুজন দুজনের মধ্যে। এক পর্যায়ে স্ত্রী বলে, ও স্বামী, আসেন আমার সঙ্গে আসেন। যখন এরকম আহ্বান করছে, আহ্বান করার পর যুবক বুঝতে পেরেছে চাচা বলেছে তার সঙ্গে দেখা করার জন্য। এমন অবস্থায় ওই রাত্রবেলা চাচার কাছে যে কয়, চাচা গো, এখন কিভাবে নিজের সামলায়? স্ত্রী তো মেলামেশার জন্য বলতেছে, কয় ভাতিজা রে, একটা বদনা নিয়ে আসো, একটা ডিব্বা লোটা যাকে বলা হয় বদনা। এই বদনা নিয়ে তুমি আমার কাছে রেখে তোমার জরুরত সারতে যাও। এই বদনা রেখে জরুরত সারার জন্য যখন যাই, ও দোস্তরা রে, মনে কি আছে? ওই ঝোলার ভিতরে, ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, মনে আছে নি? ওই অর্ধেক সাপটা এই বদনার ভিতরে রাখছে। রাখার পর জরুরত সারি আসার পর বৃদ্ধ চাচা কয়, ও ভাতিজা রে, এই নাও বদনাটা নিয়ে যাও, তোমার স্ত্রীকে বলবা, সে যদি প্রকৃত পক্ষে তোমার স্ত্রী হয়ে থাকে তাহলে সে যেন এই বদনার ভিতরে প্রস্রাব করে। এই বদনার ভিতরে যতক্ষণ না প্রস্রাব করবে তুমি তার সঙ্গে মিলিত হবা না। যখনই বদনার ভিতরে প্রস্রাব করবে সঙ্গে সঙ্গে তুমি বদনাটার মুখটা আটকায়া দিবা। এমন তো অবস্থায় এই বন্ধুরা আমার বাসর করে প্রবেশ করেছেন। স্ত্রীকে বলে, আমার স্ত্রীরা শোনো, তুমি যদি আমার আদরের স্ত্রী হয়ে থাকো, তুমি যদি আমাকে মহব্বত করে থাকো, তুমি যদি আমাকে স্বামী বলে গ্রহণ করে থাকো, তাহলে আমি তোমাকে যা বলবো তুমি তা শুনবা। বলেন তো, নতুন বউ শুনবে কি শুনবে না? শুনবে বলে তো দেনমোহর টাকাগুলো দেওনি। সেদিন এক চাচি কাছে ভাবতো, চাচার একটু কইস দিছে, দেনমোহর আইজও দিল না। ওই বাসর ঘরের দিন কইলো যে তোমার এই ছাগল কিনে দিবানে, আর না হলো কানের তা। ওমা, 40 বছর বিয়ের বয়স, ছাগল আইজও কেনছে, কথা কয় না। ঠিক, আরো জোরে কও, সব শুনে রাত্রে কলা চেপে ধরে কবে, ঠিক তো খুব কইলি দে।
আমি নাই চলে যাবেন এখান থেকে, আমরা ধরতে পারবেন, কিন্তু তুমি তো ঘরে যাবা, কথা কয় না ঠিক, আর আসতে বলবে এসব কাজে কয় ঠিক। তাহলে দোস্ত আমার, তাহলে দেন মোহরের টাকা দিয়ে দিয়েন বাপ। বুখারী শরীফের ভিতরে আসছে এই দেন মোহরের টাকার জন্য কিয়ামতের মাঠে এটা ঝুলন্ত থাকে, কারণ কলার চেপে ধরবে, বুঝেছেন? ও বাবা, নতুন বউ যা কবা তাই শুনবে, এখন মাপ চাও গাদি, এখন দেবে, ওটা বাদ দাও, তোমারটা নাই দিল আর একটা, আর আমি হুজুরের বড় মাপ চাই না, তোমার মাফ করে দিব। আমি এত কলা কৌশল জানি, মাসালা দিয়ে হয়নি, আর উনি এমনি দিয়ে দিলে হয়ে গেল। আর কি আজীব কথা! আল্লাহ বাপরা, আমার ভাইরা, এটা দিয়ে দিয়েন। মাসালা অনুযায়ী হলো এই যে আপনার এই ঋণটা, যে আপনার দেন মোহরটা, এটা কিয়ামতের মাঠে ওই স্ত্রী আবার আপনার কলার চেপে ধরে কবে ওইটা সে দিয়ে যা, কারণ ওইখানে তার টাকা পয়সা আছে, ওইখানে কি দেবেন, এই জন্য ওইটা দিয়ে দিয়েন। হয় বাড়ির জমি লিখে দিয়েন, আর নাই মাটান জমি লিখে দিয়েন, আর নাই একটা আংটি মাংটি, যাই হোক বাপ তুই খালাস নিস, তুই মনে করিস নি যে আমারে মাফ করে দিল আর এই মাফ হয়ে গেল। নতুন বউরে যা কবা তাই শুনবে, কথা কয় না। এখন বন্ধুরা আমার ভাইরা রে, হযরত লোকমান হাকিমের সন্তান, আমার আদরের স্ত্রী, শোনো শোনো শোনো, তুমি যদি আমার ভালোবাসার মানুষ হয়ে থাকো, তুমি যদি আমার আদরের স্ত্রী হয়ে থাকো, তুমি যদি আমার কথা শুনো, তাহলে আমার একটা কথা শুনতে হবে। সেই কথাটা কি? আমার আদরের স্বামী বলেন, আপনার একটা মাত্র কথা শুনবো তো আমার কি হবে? কারণ স্ত্রী জানে কিছুক্ষণ করে তার স্বামী মারা যাবে, একটা দুইটা করে 9টা স্বামী মারা গেল, সেও মারা যাবে। একটা কথা শুনবো তো কি হবে? সুবে সাদেকের আগেই তার মরণ হয়ে যাবে। এই জন্য বলতেছে, স্বামী আমার, আপনি বলেন বলেন বলেন, আমি শুনবো। প্রাণের স্ত্রীর এই যে বদনা দেখতেছ, এই বদনার ভিতরে তোমাকে প্রস্রাব করা লাগবে। স্ত্রী একটা কথা তো শুনছে, বদনার ভিতরে প্রস্রাব করছে, প্রস্রাব করার পর ওই মুখটা আটকায়া দিছে। এমন তো অবস্থায় কিতাবের ভিতরে আসছে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করছে। আল্লাহু আকবার, মুসলমান, মেলামেশা করছে, কিন্তু এই যুবকের মরণ হয় না। সকালবেলা ডোম চলে আইছে, বাড়ির এলাকার লোকজন, যেখানে 10টা 9টা যুবক মরে গেছে, সেই জায়গায় মানুষজন জড়ো হবে না? আর আজকে আবার লোকমান হাকিমের ছেলে মরবে, তো এই সবাই চলে আইছে। আসার পরে ওই ডোমে কি করেছে, ওর দরজা খুলতে কয়ে কি হবে, তো মরে গেছে, দরজা ধাক্কা দিয়ে লোকমান হাকিমের ছেলের পা ধরে টান দিছে, ও দাঁড়াই গেছে। কি হইল রে? আচ্ছা কোন তো ভাই, এই বাসর ঘরের ভিতরে ঢুকে কেউ যদি পা ধরে টান দেয়, ধুসমুস করে উঠবে না? কথা কয় না? এমন তো অবস্থায় লোকমান হাকিমের সন্তান এমন ভাবে তার পাটা যখনই ডোমে টান লাগাইছে, লোকমান হাকিমের সন্তান বলে, কি রে? ডোম বেটারাও তো অবাক হয়ে গেছে, নির্বোধ হয়ে গেছে, ব্যাককেল হয়ে গেছে। বুঝলাম না, এক এক করে 9টা যুবক মারা গেল, লোকমান হাকিমের সন্তান কেন মরল না? প্রশ্ন আছে না নাই? লোকমান হাকিমের সন্তান কেন মরল না? মানুষগুলো বলা বলি করলো, বুঝেছি বুঝেছি, যেহেতু লোকমান হাকিম মানে জ্ঞানওয়ালা, লোকমান হাকিমের ছেলে বুঝি জ্ঞানের মাধ্যমে পার পেয়ে গেল। বলেন তো জ্ঞানের মাধ্যমে কি পার পাইল? বন্ধুরা আমার, বাইরে সকালবেলা স্ত্রীর ঘর ত্যাগ করার পর বৃদ্ধ চাচার কাছে এসে বলে, চাচা, আমি তোমারে ছাড়বো না। কেন? কয় চাচা রে, এক এক করে 9টা যুবক মারা গেল, আমি কেন মরলাম না? এর হাকিকত না বলা পর্যন্ত চাচা আমি তোমার থেকে বিচ্ছিন্ন হব না, তোমারে ছাড়বো না। ও চাচা, বলাই লাগবে বলাই লাগবে। কয় ভাতিজা রে, বদনাটা লইয়া, কয় বদনাটা নিয়ে আসো। বদনাটা নিয়ে আসার পর যখন উপর করে দিল রে, কিতাবের ভিতরে আসছে রে,
দুইটা সাপ, আস্ত আস্ত সাপ আর একটা অর্ধেক সাপ। দেখা মাত্রই হযরত লোকমান হাকিমের সন্তান লাফ দিয়ে উঠল। চাচা ব্যাপারটা বুঝলাম না, কি জন্য এর ভিতরে সাপ আসলো? ভাই ভাতিজা রে, আমি গ্রামের ভিতরে খুঁজলাম, গ্রামের ভিতরে ঘুরলাম, ঘুরতে ঘুরতে মানুষের মুখে এটাই শুনলাম যে ওই মেয়েটা বিশ্ব সুন্দরী যে যুবতী মেয়ে, এই মেয়ের পেটের ভিতরে জন্মগতভাবে আল্লাহ পাক দুটা সাপ দিয়া রাখছিল। আমার ভাতিজা রে, আমি তোমাকে বলেছিলাম একটা বদনা আনবা, এই বদনার ভিতরে তোমার স্ত্রীকে প্রস্তাব করাইবা, আমি এটা বলছিলাম এই জন্য। কলিজার টুকরা ভাতিজা রে, আমি এই জন্য বলেছিলাম জানো, কারণ জঙ্গলের প্রাণীদের স্বভাব হলো একটা প্রাণী আর একটা প্রাণীরে দেখতে পায় না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, জঙ্গলার প্রাণী তো দূরের থাক, মানুষই মানুষরে দেখতে পায় না। কথা কয় না? মানুষ মানুষে আজকে যতটা হিংসা, যতটা আপনার বিদ্বেষ, যতটা মারামারি কাটাকাটি জঙ্গলার প্রাণী তো করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা কয় ভাতিজা রে, এমন তো অবস্থায় আমি বলেছিলাম তুমি জরুরত ছেড়ে আসো, আর আমি এর মধ্যবর্তী তোমার ব্যাগ থেকে একটা অর্ধেক কাটা সাপের ভিতরে রাখছিলাম। যখনই অর্ধেক কাটা সাপটা তুমি ঘরের ভিতরে নিয়ে গেছো, তোমার স্ত্রী যখন প্রস্তাব করছে, সঙ্গে সঙ্গে পেটের ভিতরে থাকা দুটা সাপ এই বদনার ভিতরে ঢুকে পড়েছে। আর বলেছিলাম বদনার মুখটা আটকায়া দিতে, যখনই তুমি আটকায়া দিছো আর বের হইতে পারে না। আল্লাহ পাক কুদরতি ভাবে ওই যে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছিলে, এই ওসিলা করে আল্লাহ পাক তোমারে বাঁচায়া দিছে। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলেই তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে হৃদয়ে রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলেই তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মালিক বলেই তারে ডাকবো। আর জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই 2 পর্ব গেল। টাকা আনতে আর একটা পর্ব আছে। একটা পর্ব হলো ওই টাকা এখনো আনতে পারছে, শুনবেন না সাইডে দেব। টাকা কোনে গেল, বউ কোনে গেল, সব শোনা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ধাপ কয়টা পার হইছে? 2টা পার হলো। এত বড় বড় বিপদ কোন জিনিসের মাধ্যমে কাটলো? 2 রাকাত সালাতুল হাজতের নামাজের বিনিময়ে কাটলো। বলেন তো ভূমিকাটা কি ছিল? না আলোচনা ঠিক আছে তো? বন্ধুরা আমার, ভাইরা, চাচাকে বলে চাচা চলেন এবার টাকা আনতে যাব। কারণ এই পর্ব গেল, টাকা আনতে যাবে। টাকা আনতে যাওয়ার পর বৃদ্ধ চাচাকে যখন সাথে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর হযরতে লুকমান হাকিমের ওই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই বেটা জবর চালু জিনিস। চালু জিনিস কেমন? এর হলো সাগরের কিনারায়, কিতাবের ভিতরে আসছে সাগরের কিনারায় 2 তলা কাঠের বাড়ি। কিসের বাড়ি? কাঠের বাড়ি। এমন তো অবস্থায় এই কাঠের বাড়ি যেহেতু 2 তলা, ওর 2টা সন্তান থাকে উপর তলায়, ও আবার উপর তলার পাশে একটা রুম ও থাকে। আর যারা টাকা আনতে যায় ওদের নিচতলায় ঘুমাতে দেয়, দিয়ে তালা লাগাই দেয়। আর যখনই তালা লাগাই দেয়, ওই নদীর পানি ওই জোয়ারে আইসে আপনার ওই কাঠ বরাবর হয়ে যায় একতলা, আর ওই মরে যায়। মরার পরে টাকা দেওয়া লাগে না, সমুদ্রে লাশ ভাসায় দেয়। কি বুদ্ধি! তবে রে বাবা, আমাকারু আমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন।
কৌশল তারাও করলো, কৌশল আল্লাহ করছে। আচ্ছা আচ্ছা ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শুনেন, এই জন্য তো ভালো লাগে না রে ভাইরা আমার, বন্ধুরা আমার। এমন তো অবস্থায় ওই চাচার কাছে গিয়ে বললো, চাচা টাকা দেন। ভাই কি তোমার পরিচয়? কয় আমি লুকমান হাকিমের সন্তান। ভাই ঠিক আছে, আমার কাছে যদি টাকা নিতে হয়, আমার কাছে রাত্রি যাপন করতে হয়, একটা রাত থাকতে হয়, না থাকলে আমি টাকা দিব না। এবার বৃদ্ধ চাচাকে বলে, চাচা আব্বু বলেছেন, আমার বাবা বলেছে রাত্র থাকতে যাবে না, রাত্র যদি থাকি তাহলে মরণ হয়ে যাইতে পারে। চাচা গো কি করব আপনি বলেন। ভাই ভাতিজারে এত দূর থেকে যেহেতু টাকা নেওয়ার জন্য আইছো, একটা রাত থেকে যায়, আল্লাহ পাক হয়তো আমাদের সাহায্য করতে পারে। ও ভাতিজারে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে রাত্রি যাপন করতে থাকো। বন্ধুরা আমার, ভাইরা ঠিক হইতেদেরকে নিস্তালায় দিছে। লুকমান হাকিমের সন্তান আর বৃদ্ধটা নিস্তালাতে, নিস্তালায়, আর ওরা হলো উপরতলায়। সন্তান ওই পাশে আছে, আর এই পাশে দোস্তরে মালিকের খেলাটা কেমন খেলা, কেমন খেলা। খেলাটা হলো ওই বৃদ্ধ মানুষটা ওই 2 তলায় 2 যুবকের কাছে যায়, কইছে এই ভাই, যুবকদের কাছে কয় লুকমান হাকিমের সন্তান নিচতলায়, তোমরা উপর তলায়, এটা তো কেমন দেখা যায়, তোমরাও উপর তলাতে থাকো, আমাদের কেউ থাকতে দাও। বলেন তো বৃদ্ধ মানুষটা কি ওদের দুজনে লাভাই দিছে? লাভাই দিছে? লাভাই দেয়। এমন তো অবস্থায় সবগুলো উপর তলায়। এখন কি করেছে রে বন্ধু, ওর যে 2টা আপন সন্তান ছিল, ওই যে ওই চোরার যে 2টা সন্তান ছিল, এই 2টা সন্তান বলে, চাচা লুকমান হাকিমের সন্তান অতি সম্মানিত একজন মানুষ, আপনারা উপর তলাতে থাকেন, আমরা নিচতলাতে যাই। দোস্তরে এমন তো অবস্থায় এর বাবা এসে নিচতলা আটকায় দিছে, মনে করে ওরা 2 জন আছে, কিন্তু কলিজার টুকরা 2টা সন্তান আছে, এটা জানে। আমি তো বললাম দোস্তরা ভাইরা রে, এমন তো অবস্থায় কি করলো, সকাল যখন হয়ে গেল, নদীর জোয়ার এসে একটা এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেল, সন্তানরা যেই ঘরে থাকে এই ঘরটাতে তালা লাগাইছে, যেন মরা ফেলাই দিলে না টের পায়, কিন্তু ওদেরকে তালা লাগাইছে, ওরা জানে না। বন্ধুরা আমার, নিচে আসার পর তালা খুললো, তালা খোলার পরে দেখে রে লুকমান হাকিমের ছেলে না, বৃদ্ধ না, ওর 2টা কলিজার টুকরা সন্তান পানি খেয়ে পেট ভর্তি করে মরে গেল, আর মরে গেছে। বন্ধুরা আমার, লোভে পাপে পাপে মৃত্যুরে বন্ধু উপর তুলে গেল। যাওয়ার পর বলতেছে, কি ব্যাপার তোমরা এখানে কেমন করে আলো? ওই কথা বললো না, কেমন করে আসলা? কয় এইবার লুকমান হাকিমের ছেলে কয় টাকা দাও। সুবহানাল্লাহ না, কি দাও, কি দাও, টাকা দাও। লুকমান হাকিমের সন্তান কয় টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা তো দেয়া লাগবে। বন্ধুরা আমার, কিতাবের ভিতরে আসছে টাকা নিল। টাকা নেওয়ার পর এবার বৃদ্ধ মানুষটা বলতেছে, আমার ভাতিজা তোমার সঙ্গে আর যাব না, আর যাব না, তুমি তোমার বাবারে আমার সালামখানা পৌঁছায়া দিও। লুকমান হাকিমের ছেলে বলে, চাচা আপনার পরিচয় তো আমি এখনো পাই নাই, বাবারে কি বলবো আপনি বলে দেন। ভাই সন্তান রে, আমার পরিচয় হলো আমি হলাম মালাইকা, ফেরেশতা। বন্ধুরা আমার, শুরুতে আমি বলেছিলাম সালাতুল হাজত নামাজ পড়ে যদি ঘর থেকে বের হও, আল্লাহ পাক একটা সিকিউরিটি হিসাবে আমার আল্লাহ পাক একটা ফেরেশতার ব্যবস্থা করে দেয়। ওই যে লুকমান হাকিমের সন্তানের ছেলের সঙ্গে যার সাথে ছিল লুকমান হাকিমের সন্তান, ওর সঙ্গে যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তিটা হলো ফেরেশতা। এবার বলে, চাচা গো তুমি আমারে কিছু টাকা দিবা না? কয় চাচা টাকা আপনার সব, শুধু বউটা আমার। বুঝলেন না? ফেরেশতা কয় যে কিছু দিবা না আমারে, আমি এত কিছু করলাম। কয় চাচা টাকা পয়সা সব আপনার, আমি শুধু সুন্দরী নিয়ে চলে যাবো। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি শুধু টাকা নিব। এই চাচা রে, ওই ফেরেশতা কয়
আমার কিছু লাগবে না, লাগবে না, লাগবে না। তুমি যখনই 2 রাকাত সালাতুল হাজত করবা, আল্লাহ পাক আমাকে তোমার সঙ্গে ফিট করে দিছে। তাহলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজের পাওয়ার আছে না নাই?